দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, বেগম খালেদা জিয়াকে তো আগামীকাল লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে, সেই বিষয়ে আমাদেরকে এই মুহূর্তে জানাবেন কি অবস্থা দেখতে পাচ্ছেন, বা এভার কেয়ার হাসপাতালের সামনে আসলে কি অবস্থা? জানেন, গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তবে গত কয়েকদিনে অনেক ঘটনাই ঘটেছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সরকার প্রধান তাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছেন। তবে আপনার সাথে সাজিয়া যখন আমি কথা বলছি, ঠিক এইরকম একটা সময়ে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে লন্ডনের যে হিথ্রো বিমানবন্দরের থেকে খালেদা জিয়ার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জায়মা রহমান, তারা তাদের যে বিমান সেটি অলরেডি সেখান থেকে ছেড়ে এসেছে বাংলাদেশের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়মা রহমান এসে পৌঁছাবেন। তিনি সেখানে পৌঁছাবার পরে সেখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং এভার কেয়ার হাসপাতালে আসার পরে সার্বিক পরিস্থিতি দেখে বলা হচ্ছে যে ঘন্টা দুয়েকের মধ্যেই আবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেগম খালেদা জিয়ার এই যে লন্ডন যাত্রায় যারা সঙ্গী রয়েছেন, এর আগে প্রথমে আমরা 14 জনের একটি নাম দেখেছি, এরপরে জুবাইদা রহমান সহ 18 জনের একটি নাম দেখেছি। তবে সেখানে আবার আমরা দেখেছি যে জায়মা রহমান রয়েছে। সেই হিসাব করলে 19 জনের একটি তালিকা এখন এই মুহূর্তে রয়েছে। 19 জন বেগম খালেদা জিয়ার সাথে যে কাতার এয়ারলাইন্সে যাবেন। তবে সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই মুহূর্তে নেতাকর্মীদের কিন্তু এই এভার কেয়ারে একটা সবথেকে আইন শৃঙ্খলা যেমন রক্ষাকারীরা রয়েছে, তেমনি এভার কেয়ারের নেতাকর্মীদের ভিড় একটা লক্ষ্য করা হয়েছে। আমি আমার যদি সহকর্মীকে অনুরোধ করি তাহলে এখানে যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে একটু দেখাবার জন্য। যেহেতু আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার আজকেই মধ্যরাতে লন্ডন যাওয়ার কথা ছিল, তবে যে কাতার কাতারের যে বিশেষ যে বিমানটি, অর্থাৎ বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি কারিগরি ত্রুটির কারণে খানিকটা বিলম্বিত হবে, সেটি আমাদেরকে জানানো হয়েছিল। এরপরই বোঝা যাচ্ছে যে আগামীকালকে দুপুর 12টা বা তারপর একটু পরে হয়তোবা বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়ার বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, যেখানে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাজিয়া, বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই ফুসফুসে ইনফেকশন সহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে তিনি যখন সবশেষ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তার দুদিন পরই 23 নভেম্বর তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন এবং রাতে নিয়মিত চেক আপের জন্যই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। কিন্তু তারপরই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে এবং দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই যে মির্জা ফখরুল ইসলামের কথার পরেই সমস্ত চিত্র যেন বদলে যায়। নেতাকর্মীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে। দিনের পর দিন এই এভার কেয়ারের সামনে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। এছাড়া বাংলাদেশের ইতিহাসে এমনটি এর আগে কখনো হয়নি যে কোনো একটি রাজনৈতিক দলের প্রধানকে দেখার জন্য সরকার প্রধান, বিরোধী দলের মানে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা তার সহকর্মী সকলে আসলে তাকে দেখার জন্য এসেছিলেন, তার জন্য দোয়া চাইছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন তাকে দেখার জন্য। অর্থাৎ সর্বসাধারণের তার জন্য যে এই যে বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া করছেন, এবং আমরা আগামীকাল শুক্রবার অলরেডি ইতিমধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল শুক্রবার সকল যে মসজিদ রয়েছে সেই মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয়, তেমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আসলে গোটা দেশেই তাকিয়ে আছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে, এবং সবাই তার জন্য দোয়া করছেন। লন্ডন থেকে তিনি আবারও দেশে ফিরে আসবেন, দেশের এসে বিএনপির হাল ধরবেন, এমনটাই আসলে প্রত্যাশা নেতাকর্মীদের। সাজিয়া, মোটামুটিভাবে এভারকেয়ার থেকে আমার কাছে যে তথ্য ছিল সেটি আপনাকে জানালাম। সাজিয়া।